কানাডা কি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করে দিয়েছে? অনেকের মনে এই প্রশ্নটি আছে। অনেকে এই ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছেন। না, কানাডা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু করা একেবারেই বন্ধ করে দেয়নি। তবে যথেষ্ট পরিমাণে কমিয়ে দিয়েছে। গত বছরও যে পরিমাণ ওয়ার্ক পারমিট পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছিল, এবার তার অনেক কম ইস্যু হয়েছে এখন পর্যন্ত, এবং বছর শেষে সেটি প্রায় 30% গত বছরের তুলনায় কম ইস্যু হবে বলে বিভিন্ন পর্যালোচনা থেকে জানা যাচ্ছে। অ্যাপ্লাই বোর্ড নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, তারা মূলত মার্কেট প্লেস হিসাবে পরিচিত ফর অনলাইন মার্কেট প্লেস হিসাবে পরিচিত ফর লার্নিং অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া, ছাত্র সংখ্যা, ওয়ার্ক পারমিট এইসব নিয়ে এক ধরনের রিসার্চ করে এবং তথ্যপত্র উপস্থাপন করে থাকে। তারা উপাত্ত মানে কানাডা ইমিগ্রেশনের উপাত্ত পর্যালোচনা করে একটি পূর্বাভাস করেছে। সেই পূর্বাভাসে বলা হয়েছে যে এই বছর আসলে গত বছরের তুলনায় অন্ততপক্ষে 30% কম পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু হবে। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কানাডা গভর্নমেন্ট, কানাডা ইমিগ্রেশন মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ওয়ার্ক পারমিট নিয়ে বা ইমিগ্রেশন সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়মাবলী চালু করেছে, এবং সেই নিয়মাবলীর কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজের সুযোগ সীমিত হয়ে এসেছে, যার কারণে তাদের ওয়ার্ক পারমিটের সুযোগটাও কমে এসেছে। ফলে এইসব, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না, আপনারা সেগুলো জানেনই। ফলে এইসব কারণে আসলে ওয়ার্ক পারমিট ইস্যুর, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যুর হারটাও কমে গেছে। অ্যাপ্লাই বোর্ড তারা যে অ্যাসেসমেন্টটা করেছে, সেই অ্যাসেসমেন্টে বলা হচ্ছে গত বছর কানাডা সরকার 2,05,117টি ওয়ার্ক পারমিট, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল। এবছর সেটি সম্ভবত 1,43,600টির মতো হবে। এবং তাদের এই ফোরকাস্টটা আসলে প্রথম 6 মাসে যে পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেটি অ্যানালাইসিস করে তারা এক ধরনের এই ফোরকাস্টটা করেছে। প্রথম 6 মাসে প্রায় 75,000 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। এবং এই যে অ্যাপ্রুভালের হারটা, এটি গত বছর এই একই সময় যে পরিমাণ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়েছিল তার তুলনায় 29% কম। অ্যাপ্লাই বোর্ড আবার দেখাচ্ছে যে এটি তো গেল 6 মাসের হিসাব, কিন্তু মে মাস এবং জুন মাসে এসে এই অ্যাপ্রুভালের হারটা আরও অনেক কমে গেছে। সেটি গত বছরের মে জুন মাসের তুলনায় একেবারে 56%, মোর দেন হাফ কমে গেছে। ফলে এই যে কমে যাওয়ার হার, তারা এটি যদি এইভাবে ডিক্লাইনটা যদি চলতে থাকে, তাহলে তারা মনে করছে যে টোটাল গড় অ্যাভারেজে 30% কম পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু হবে। আচ্ছা, এই যে প্রথম 6 মাসে প্রায় 75,000-এর মতো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, ওয়ার্ক পারমিট হয়েছে, এদের মধ্যে কারা পেয়েছে এতগুলো? আমরা মানে আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারা কত পেয়েছে? এই হিসাবে দেখা যায় বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে থেকে 1110 জন পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট তারা পেয়েছেন। ইন্টারেস্টিংলি সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট পেয়েছে আসলে ইন্ডিয়ান স্টুডেন্টরা, 43,803 জন। সো 43,803 হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট, আমাদের হচ্ছে 1110। এবং যে সেকেন্ড পজিশনে আছে চায়নার সংখ্যাটা হচ্ছে কত জানেন? 4,129। তার মানে যে ফার্স্ট পজিশনে আছে 43,803 এবং সেকেন্ড পজিশনে চায়না হচ্ছে ভারতের পরে 4,129, আর বাংলাদেশ 1,110 জন। এবং অন্যান্য দেশগুলো যারা পেয়েছে তাদের সংখ্যা এরকমই 3,000, 4,000 বা তার চাইতে কম, এইভাবেই আর কি। আচ্ছা, এই যে যারা পেয়েছে, সেই অ্যানালাইসিসে মানে কোন প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পেয়েছে তারও একটা হিসাব তারা করেছে। এবং সেখানে দেখা যাচ্ছে মানে এই প্রথম 6 মাসে যারা পেয়েছে তাদের মধ্যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট পেয়েছে, প্রায় 44%। কম্পিউটিং অ্যান্ড আইটিতে আছে 15%, এবং হেলথ এবং অন্যান্য জেনারেল সায়েন্সে 10%, আর বাদ বাকিগুলো আরও তার চেয়ে কম, ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র 6%। সো দেখা যাচ্ছে যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামেই সবচেয়ে বেশি, মানে এই 6 মাসে আর কি,
ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। সামনেও যে একই ট্রেন্ড থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, বা তারপরে কি হবে সেটি বলা মুশকিল। কিন্তু এই সময়ে এই অ্যানালাইসিস থেকে এই তথ্যটি পাওয়া গেছে যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে 44% ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। আচ্ছা, আবার এই যে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয়েছে তার মধ্যে থেকে তো ইন্ডিয়া, মানে কান্ট্রি হিসাবে তো ইন্ডিয়ান স্টুডেন্টরা সবচেয়ে বেশি পেয়েছে। আবার কলেজ মানে থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে অন্তত এই 6 মাসে 65% তারা, এবং ইউনিভার্সিটির আন্ডার গ্রেড থেকে 9% এবং পোস্ট গ্র্যাজুয়েট থেকে 17%, আর বাকিগুলো অন্যান্য থেকে পেয়েছে। এই হচ্ছে সামগ্রিকভাবে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের অবস্থা। কানাডা সরকার পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট ইস্যু করছেন, কিন্তু খুবই স্লোলি করছেন। গত বছরের তুলনায় এবারে রেশিওটা অনেক কম, এবং অ্যাপ্লাই বোর্ড তারা ফোরকাস্ট করছে যে গত বছর যে পরিমাণ ইস্যু হয়েছিল তার তুলনায় এবার অন্ততপক্ষে 30% কম ওয়ার্ক পারমিট ইস্যু হবে। প্রথম 6 মাসে যে 75,000 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তার মধ্যে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট আছে 1110 জন। আজ এই পর্যন্তই।